বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা অনৈতিকভাবে তার মেয়ের প্রোফাইল ভারী করার জন্য নিজের অবস্থান ব্যবহার করেছেন, যার অংশ হিসেবে সায়মা ওয়াজেদকে 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফরে নিয়ে যান শেখ হাসিনা। দ্য ল্যান্সেট বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সায়মা ওয়াজেদের। তার চেয়ে বেশি যোগ্যতা ছিল পুতুলের প্রতিদ্বন্দ্বী নেপালের বিশেষজ্ঞ চিকিৎসক শম্ভুপ্রসাদ আচার্যের। সায়মা ওয়াজেদের মা প্রভাব খাটিয়ে দুর্নীতিপরায়ণ চর্চার মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছেন। এদিকে ল্যান্সেটকে দুদক কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেছেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পাওয়ার শর্তগুলো যথাযথভাবে পূরণ করেছেন কিনা, অথবা এ প্রক্রিয়ায় কোনো প্রভাবের কারণে তিনি পছন্দের প্রার্থী ছিলেন কিনা সেসব বিষয় তদন্ত করে দেখছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, পুতুলকে এভাবে নিয়োগ দেওয়ায় সংস্থাটির বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে। সায়মা ওয়াজেদের এই অস্বচ্ছ নিয়োগের কড়া সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা। সায়মা ওয়াজেদকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তিতে খারাপ অভিজ্ঞতার ছাপ ফেলেছে। শুধু এই অঞ্চলের জন্যই তা নয়, বরং বিশ্বজুড়েই সে প্রভাব পড়েছে। অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকেও খাটো করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের জন্য এই অস্বচ্ছতা প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিয়েছে। ট্রাম্পের মতো মানুষ যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের দেশকে প্রত্যাহার করে নিতে চান, তাদের জন্য বিরাট সুযোগ করেছে দুর্নীতির মাধ্যমে এই নিয়োগের ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে পুতুলের নিয়োগ নিয়ে জটিলতায় পড়া প্রথম ঘটনা নয়। 2023 সালের মার্চে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইকে দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণ করা হয়। ফলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পুতুলকেও অপসারণ করার ক্ষমতা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।